নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মৌতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো আমরা না বললাম ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো, আল্লাহ আর রহমান পড়া শোনাবে। ওই জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত। এটা বাংলাদেশিরা পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে আছে। আমরা বাঙালিরা আরো বড়টা পাবো, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। চিরদিনের যৌবন মিলবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো, আমিও চেঞ্জ হলাম, আমার স্ত্রীও চেঞ্জ হলো, একজন আরেকজনের চিনব কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহির হইয়া দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে, উপটোকন। আমার কথা মানো, সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে উপটোকন। জান্নাতে সৈকত আছে, সৈকত। যেরকম বাংলাদেশের সৈকত কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে। জান্নাতও সৈকত 2টা, বাংলাদেশও জান্নাতেও। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সৈকতে জানি কি পাওয়া যায়? আরে কি পাওয়া যায়? টানা কাটা পাওয়া যায় না? কিন্তু এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওইটা ডানা কাটা না, ওটা পুরা ডানা আলা। কেন এইখানে ডানা কাটা কেন? যারে ডেলি হাজারো মানুষ দেখে, ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কেননা 2 চোখে 26 কোটি ক্যামেরা, তো ডানা থাকে কোত্থেকে? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে 1টায়, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ আইসা বলবে, পরিচয় দিবে, আমাকে খাবি, আমার গোস্ত কত স্বাদের, খাইলে বুঝবি। পরিচয় দিবে, জিহ্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। শীত আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি,
কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ, মারাও নিষেধ, ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উড়তে উড়তে, প্রথমে ডানা নাড়বে, ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম, খাওয়ার পরে বলবে আমাকে খাবি, পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে, আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যায় একটা দৈরা নিয়ে আসবে, বিকালে যায় আরেকটা দৈরা নিয়ে আসবে। একটার নাম হইল বাইদাজ, একটার নাম হইল বাইদাস। আমি অল্প ধারণা দিতেছি, জান্নাতে গানও আছে, গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে দুটা খেদমত করবে, কাদের কাছে দুটা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি তো দুটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝংকার থেকে, ঝংকার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ। হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি? এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনুই না। যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে 4টায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছি দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। আল্লাহ কিন্তু দিতে চান। প্রমাণ দিছি আমি দুইটা। আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি দুইটা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদি কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না, শেষ জায়গা পর্যন্ত চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহও দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি, নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু, আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের পরিশ্রম কতটুকু, আমাদের দৌড় কতটুকু, আমাদের শিক্ষা কতটুকু, আমাদের দীক্ষা কতটুকু, আমরা জানি কতটুকু, কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহও তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য, বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো তাইলে এই এলাকায় আজান হইতো। এই গ্রামে কয়টা মসজিদ? কয়টা? হ্যাঁ, 17টা।
14টা, ঠিক আছে মেনে নিলাম। প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভরে? হ্যাঁ, শুধু জুমার দিন ভরে, ঠিক না? এছাড়া তো ভরে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন ভরে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। কোরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ওয়াক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ ভরে না। সবগুলা বাদেই দিলাম, আল্লাহ 5 বার ডেলি ডাকে, আর জান্নাত দিতেই ডাকে। যদি জান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হইল, 3 নম্বর নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন, ওর 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি। কি মাদ্রাসার ছেলেরা নাই? মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের চাবি হলো নামাজ। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না। অথচ কে ডাকে? হায় হায়, শুধু কি আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবি المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। বর্ণনা তো আমি একটু দিলাম, জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায়, কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি। যেই রসুল জান্নাত নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে তওবা করা। আমি আসছি অনেক আগে, 7:45 দিকে আসছি, না মনে হয় 8:15 দিকে আসছি। আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জনেও, আর আমি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম। আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি। জান্নাত যদি মনে প্রাণে চাই, যে আমি ওই জান্নাত চাই, তাইলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুঁশ থাকবে নামাজ ছাড়বো না, 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 না।
পাক্কা পাক্কা। আর নামাজ যে পড়ল সে আল্লাহর রসুলের চোখে শীতলতা দিল, শীতলতা। আল্লাহর রসুল বলছে আমার চোখের শীতলতা নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। যার কারণেই আজকে মুসলমানদের যে দুরবস্থা, একটা কথা বলেই শেষ করতেছি, মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে মুসলমান সব ছাড়ছে তো ছাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান নামাজ ছেড়ে দিছে। আল্লাহর রসুল বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমিতাতি সলা, তোমাদের নিমস জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হইতে চলছে, 300 দিনের উপরে, পড়ায় 300 দিন হইতে চলছে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগেই 2 চোখে দেখছি, 2 চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনের, ওয়াদিয়ে খালিল আপনারা দেখেন নাই, ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জনের বেশি জলিলুল কাদর নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা। যেইখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন। যেইখান থেকে উনি মেরাজে গেছেন, ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না। 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যাইতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বইলা শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে, বেদা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মাহ, মুসলিম এক জাতি, উম্মতে মোহাম্মদী একটা উম্মত, উম্মতে মোহাম্মদী একটা জাতি। এইখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়ে দিছি, যার কারণে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের নামাজ আর জুমার নামাজ যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। সারা দুনিয়ার সৃষ্টি মিলা তোমাদের বিজয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, 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 না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহর রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ, চলেন শুধু 2টা আপনাদেরকে শুনাই। সবচেয়ে বড় আদর্শ, জমিনে পা দিতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। নামাজ যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো, মার পেটের থেকে বাহির হওয়ার পরে মাত্র চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই। লম্বা সেজদা, মেসেজ দিছেন উম্মত আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করতেছি না, নামাজ, 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 নামাজ। আর যেই দিন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, 2 জনের কাঁধের উপরে ভর করে মসজিদে যাইতেছিলেন। বুখারী শরীফে আছে পাওগুলা মাটিতে হেসরাইতেছিল। ওই সময়ও মুখে চিৎকার ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম,
ও আমার উম্মত, নামাজ 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 নামাজ। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই যে আজান শুনলো আর মসজিদে আসলো। বাইজিদ বুস্তামি মনে হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এই জন্যই লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠে আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে সকালে ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে। ও আমার কাছে এতটুকু নিকৃষ্ট। এই জন্য আজকে অঙ্গীকার করি তওবা করা যে নামাজ আর কোনোদিন ছাড়ব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হ্যাঁ হ্যাঁ শুনছি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ বেশি কিছু চাবো না। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা হাত উঠায় বসে আছে তাদেরকেও জানেন। আয় আল্লাহ কোন সময় হাত তুললাম এটাও জানেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। আপনি প্রথম আকাশে ডাকতেছেন, আয় আল্লাহ প্রথম আকাশে আপনি ডাকতেছেন। কে মাপ চাও আমি মাপ করব, কে কি চাও আমি দিব। আল্লাহ আমরা বেশি চাবো না, আমরা আজকে এই প্রবাসীদের আয়োজন, এই যুবকদের আয়োজনের কবুলিয়াত চাবো। আল্লাহ এটাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গ্রাম আর ইউনিয়নকে কবুল করেন। আল্লাহ এর সুবাদে আজকে পুরা জিলা নরসিংদীকে কবুল করেন, এইখানের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুল হইলে আবু বকর সিদ্দিক হয়, আমরা জানি কবুল হইলে ওমর ও ফারুক হয়, আমরা জানি কবুল হইলে উসমান ও জিন্নুরাইন হয়, আমরা জানি কবুল হইলে আলী ও মুর্তাদা হয়, আমরা জানি কবুল হইলে 1.25 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুহুম। আল্লাহ প্রত্যেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। আয় আল্লাহ আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না, আপনি আমাদেরকে কবুল করেন, আজকে এই আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ যারা সুরং দিছে এদেরকে কবুল করেন, যারা সাহায্য করছে এদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করছে এদেরকে কবুল করেন। বিশেষ করে প্রবাস থেকে যারা এই মাহফিলের সাথে সংযুক্ত, আয় আল্লাহ আয় আল্লাহ এদেরকে ভরপুর কবুল করেন, প্রবাস জীবনে এদেরকে সুখে রাখেন, প্রবাস জীবনে এদেরকে শান্তিতে রাখেন, প্রবাস জীবনে এদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাকা রাখেন। আল্লাহ নসিবে যা মিলবে তো তা মিলবে, আল্লাহ ক্লান্তিহীন এদেরটা এদের হাতে পৌঁছায়া দিয়েন। আল্লাহ কোনো বিপদে ফেলায়েন না, আল্লাহ কোনো বিপদ যেন প্রবাসে না আসে, কোনো আপদ যেন প্রবাসে না আসে। আল্লাহ এরকম অসুস্থ করেন না যে অসুস্থের ভার একা থাকা অবস্থায় উঠাইতে পারে না। আল্লাহ এরকম অসুস্থ করেন না, অসুস্থ থেকে বাঁচায়া দিয়েন। আল্লাহ কফিনের ভিতরে কাউকে বাড়িতে ফেরত পাঠায়েন না, রিজিক আসানির সাথে এদের হাতে উঠায়া দিয়েন। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ প্রবাসে আপনার রহমতের চাদর দিয়ে এদেরকে ঢাইকা রাখেন। আয় আল্লাহ আমাদের রেমিটেন্স যোদ্ধা,
হায় আল্লাহ, হায় আল্লাহ, বিদেশ গেলে দেখি, হায় আল্লাহ, চোখে পানি চলে আসে এদের কষ্ট দেখলে। আল্লাহ, এদেরকে আর কষ্ট এখানে দিয়েন না। আল্লাহ, আসানির সাথে এদের রিজিক এদেরকে পৌঁছায় দিয়েন। এদের পিছনে এদের বাচ্চা কাচ্চা আছে, বিবি বাল বাচ্চা আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। হায় আল্লাহ, এদেরকে ওইখানে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আপনার রহম আর করমের চাদর দিয়া ডাইকা রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, যেই যুবকরা, আল্লাহ এদেরকে আপনি আপনার শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ, এই এলাকার যুবকদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো বানায়া দেন। মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো বানায়া দেন। আল্লাহ, এই গ্রামটায় 14টা মসজিদ, আয় আল্লাহ, পড়ায় 150 পৌনে 200 আলেম। আল্লাহ, কত তোলাবা, আল্লাহ, মাদ্রাসাও আছে। আল্লাহ, এই এলাকার প্রত্যেক মা বোনদেরকে সাহাবায়ে কেরামের জামানার মা বোনদের মতো বানায়া দেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে না, আয় আল্লাহ, এই ময়দানের পাশেই কবরস্থান, এই ইউনিয়নের মাটির নিচে, এই জেলা থানার মাটির নিচে, আমাদের লাল সবুজের মাটির নিচে, দুনিয়ার মাটির নিচে যারা জাররা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের এক প্রবাসী ভাই তার মার জন্য দোয়া চাইছেন। আল্লাহ, আরও অনেকে চাইতে চেয়েছেন, পারেন নাই। অনেকে আমাদের কাছে, সবাই আমাদের কাছে হক রাখে, প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমাদের কাছে হক রাখে, ইনসানও হক রাখে, জিন্নাতও হক রাখে। আল্লাহ, আপনি ইনসানের সাথে সাথে জিন্নাতকেও অতটুকুই দেন যতটুকু ইনসানকে দেবেন। এদেরও মুর্দে গানদেরকে মাফ করা দেন, এদেরও কোনো পেরেশানি থাকলে দূর করা দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে, আল্লাহ নূর দিয়া ভরা দেন, জান্নাতের ভিতরে ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যুবকদের এই আয়োজনটাকে তা কিয়ামত পর্যন্ত কবুল করেন, তা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ, আপনি যে এটা কবুল করলেন, এটা নিদর্শন যুবকদেরকে দেখায়া দেন, যুবকদেরকে আর নিদর্শন দেখায়া দেন, যাতে এদের উৎসাহ আরো বাড়ে। আল্লাহ, ইচ্ছা করলে গানও করতে পারত, নাচও করতে পারত, ডিজে পার্টিও করতে পারত, ইচ্ছা করলে দুনিয়ার কোনো গুনার কাজ এখানে করতে পারত। আল্লাহ, এদেরকে আপনি জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ, সর্বশেষ আমি যুবকদেরকে আপনার কাছে ভিক্ষা চাবো। আল্লাহ, আমার জাতির যুবকদেরকে আপনি দিনদার বানান, এদেরকে দেশের জন্য নিবেদিত প্রাণ বানায় দেন। আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সমস্ত ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন, কোনো হাত বাড়লে টুকরা টুকরা করে দেন, কোনো পাও বাড়লে ভাঙা দেন, কোনো ব্রেন চিন্তা করলে চিরদিনের জন্য বিলুপ্ত করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেছে, হায় আল্লাহ, এদেরকে জান্নাতে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন, জান্নাতে উঁচা মাকাম নসিব করেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আপদ বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে ভাই ভাই হিসাবে থাকার তৌফিক নসিব করেন। আমরা আপোষে হানাহানি চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। আয় আল্লাহ, আল্লাহ, আমাদেরকে শান্তিতে বাস করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন,
যাচাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, অনেকের অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমাদের জানা নাই। কেউ হয়তো বিদেশ নিয়া, কেউ তো চাকরি নিয়া, কেউ তো ব্যবসা নিয়া, কেউ বাণিজ্য নিয়া, কেউ বিয়ে নিয়া, কেউ শাদী নিয়া। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।